যোগান হলে কেমন হতো জন্ম আমার নবীর যোগান হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যোগান হলে কেমন হতো জন্ম আমার নবীর যোগান হলে কেমন হতো আসতো বেশে হাজেরাতে বিলালের মধুর আযান মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ আসতো বেশে হাজরাতে বিলালের মধুর আযান যে আজানে ছিল এমন প্রেম খুশি রহমান দয়ার নবীর পিছে নামাজ দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যোগান হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যোগান হলে কেমন হতো জন্ম আমার নবীর যোগান হলে কেমন হতো দিনী কত আলোচনায় থাকতাম আমরা বাঁধন মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ দিনী কত আলোচনায় থাকতাম আমরা বাঁধন দিনী কত আলোচনায় থাকতাম আমরা বাঁধন সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর উমর আবু বকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যোগান হলে কেমন হতো জন্ম আমার নবীর যোগান হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যোগান হলে কেমন হতো জন্ম আমার নবীর যোগান হলে কেমন হতো কেমন ছিল ওদেশ মদিনার দেখেছেন সব সাহাবী মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ কেমন ছিল ওদেশ মদিনা দেখেছেন সব সাহাবী খেলছে হাসান ও হুসাইন আছেন দয়ার নবী দয়ার নবী পাক জবানে ডাকছে হাসান শুনলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে
হলে কেমন হতো নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা যে মহান আল্লাহ পাক সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করে মানব জাতিকে উত্তম করে সৃষ্টি করেছেন, যে মহান আল্লাহ পাক আমাদেরকে দয়ার নবী মায়ার নবীর উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছেন, সে মহান আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে অগণিত দরুদ ও সালামের শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক, অবতীর্ণ হোক দয়ার নবী মায়ার নবীর উপরে, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আমি অধম গুনহেগার গত রাত্রিতে যতটুক আলোচনা রেখেছি তার পরবর্তী আলোচনা আজকে শোনাবো এই উদ্দেশ্য করে স্টেজে উঠেছি। আল্লাহ পাক যতটুক তৌফিক দান করবেন ততটুক আমার দ্বারা সম্ভব হবে। জীবনে শুরুর পূর্বে বিশেষ করে আলা আমার দয়ার নবী মায়ার নবীর ইজ্জত সম্মান সকলের থেকে উঁচু করেছেন। সৃষ্টি জগতের মধ্যে সবথেকে আল্লাহর প্রিয় ব্যক্তি হলো দয়ার নবী মুস্তাফা। সৃষ্টি জগতের মধ্যে সবথেকে বেশি মহান আল্লাহকে ভয় করেন আমার দয়ার নবী মুস্তাফা। সবথেকে বেশি আল্লাহকে আমার নবী ভয় করেছেন, নবীর থেকে আর কেউ বেশি ভয় করেনি। কারণ আল্লাহকে যে যত বেশি ভয় করলো, খোদাই খাপ রাখলো, ওই ব্যক্তি সবথেকে আল্লাহর প্রিয় হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন 6 বছর বয়সে দয়ার নবী মা হারিয়েছেন। 6 বছর বয়সে মা হারালেন আর দুনিয়াতে আসার পূর্বে পিতা হারিয়েছেন। তারপরও দয়ার নবীকে ইতিম বলা চলে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুনিয়ার কোন ব্যক্তির যদি বাপ মা মারা যায়, দুনিয়ার মানুষ তোকে ইতিম বলে। ইতিম বলে না, ইতিম বলে। আর একটা গাইয়া ভাষাতে বলে মাউ, মাউর ছেলে বাপ মা নাই। কিন্তু দয়ার নবীকে ইতিম বলা চলে না। দয়ার নবী মায়ার নবী 6 বছর বয়সে মা হারালেন। মক্কা নগরী থেকে, মক্কার জমিন থেকে ওয়াহাব বিন মান্নাফ মদিনায় নানার বাড়ি ওয়াহাব বিন মান্নাফের ঘরে উম্মে আয়মান হযরত আমিনার ঘরের বান্দি ছিলেন। উম্মে আয়মানকে সঙ্গে নিয়ে 6 বছর বয়সে আব্বার মাজার জিয়ারত করে দয়ার নবী মায়ার নবী মদিনাতে যাবেন। আর মদিনাবাসীদেরকে ওয়াহাব বিন মান্নাফ খবর দিয়েছে, সুন্দর চেহারার অধিকারী ব্যক্তিকে যদি তোমরা দেখতে চাও ওয়াহাব বিন মান্নাফের ঘরে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার নূরের পয়গম্বরকে মক্কার জমিনে আপনার পাঠালেন। 6 বছর বয়সে মক্কা থেকে আপনার মদিনায় যাবে। ওয়াহাব বিন মান্নাফ মদিনার বাসিন্দাদেরকে আপনার বলেছিলেন, ও মদিনার বাসিন্দারা, সুন্দর মানব যদি তোমরা দেখতে চাও, নূরের মানুষ যদি তোমরা দেখতে চাও, সুন্দর চেহারার ব্যক্তিকে যদি তোমরা দেখতে চাও, আজকে আমার ঘরে আসো। আমার নাতি আসবে মক্কা শহর থেকে, আব্দুল মুত্তালিবের কাছ থেকে বিদায় নিয়ে আমিনা আমার রাসূলুল্লাহকে নিয়ে আপনার চললেন মক্কার জমিন থেকে আপনার মদিনাতে আপনার কদম রাখবেন। রাস্তায় আব্বার মাজার দেখতে পাওয়া যায়, কবর আপনার জিয়ারত করলেন। ওখান থেকে আপনার চললেন মদিনাতে। আর মদিনার মানুষ সবাই কবরকে বলা বলি করে। আজকে সুন্দর মানুষ আসবে, আজ নূরের আপনার ব্যক্তি আসবে, তার চেহারার মধ্যে আলো
চমকায়, যার চেহারা এত সুন্দর। আয় মদিনার বাসিন্দারা, কে কে সুন্দর মানব দেখবি? ওয়াহাব বিন মান্নাফের ঘরে আয়, ওয়াহাব বিন মান্নাফের ঘরে আপনার আসলো। আর আসার পরে আল্লাহর পয়গম্বরের আপনার চেহারা দেখতে ভাই দয়ার মুস্তাফাকে আপনার দেখে। আর মদিনার বাসিন্দারা সবাই প্রশংসা করে। তখন আপনার জায়গার নাম মদিনা ছিল না, জায়গাটার নাম ছিল ইয়াসরাব। আল্লাহর পয়গম্বর কদম রেখে জায়গার নাম হয়েছিল মদিনাতুন নবী, মুক্তাসার হয়ে যার নাম হলো আপনার মদিনা। ইয়াসরাবের মানুষেরা তারা সুন্দর মানব দেখতে আসলো। আল্লাহর পয়গম্বরের চেহারা দেখার পরে তারা আপনার ইয়াসরাবের মানুষ মদিনার বাসিন্দারা আপনার প্রশংসা করে। আজ ওয়াহাব বিন মান্নাফের নাতি মুহাম্মদকে দেখলাম, এমন সুন্দর চেহারা আমরা মদিনায় কোনো ব্যক্তিকে দেখতে পাইনি। পৃথিবীর জমিনে এমন সুন্দর মানুষ কেউ আসেনি। আজ সুন্দর মানুষের চেহারা আমরা দেখতে পেলাম, সবাই আপনার প্রশংসা করে। থাকার পরে আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর তিনি মদিনা থেকে আপনার মক্কার জমিনে আসবেন। রাস্তাতে আপনার আর আসা হলো না, মক্কার জমিন পর্যন্ত পৌঁছালেন না, আপনার রাস্তায় ইন্তেকাল হলো। মা জননী আপনাদেরকে শোনাবো আজ নবুয়াতের আগ পর্যন্ত ঘটনা। আল্লাহর পয়গম্বরের মা হযরত আমিনার আপনার রাস্তায় ইন্তেকাল হয়। রাস্তাতে আপনার দাফনের কাজ সমাপ্ত হলো। উম্মে আইমান রাসূলুল্লাহকে নিয়ে মক্কার জমিনে আপনার আসলেন। আর মক্কার জমিনে আসার পরে আব্দুল মুত্তালিবকে আপনার জানিয়ে দেয়, ওগো আব্দুল মুত্তালিব, আপনার বৌমা পৃথিবীর জমিনে নাই, আপনার পিতা মুহাম্মদ মা হারিয়েছে। আব্দুল মুত্তালিব তিনি আপনার বললেন, উম্মে আইমান, মায়ের মতন তোমাকে দেখভাল করতে হবে মুহাম্মাদের। উম্মে আইমান দয়ার পয়গম্বরকে অত্যন্ত আপনার ভালোবাসতেন, সন্তানের মতন গোসল দিতেন, সুন্দর করে আতর খুশবু আপনার লাগিয়ে দিতেন, পোশাক আপনার পরিবর্তন করতেন, পোশাক পরিধান করাতেন। উম্মে আইমান দেখভাল করলেন। পিতা হারালেন পৃথিবীর জমিনে আসার পূর্বে, মা হারালেন আপনার 6 বছর বয়সে। আপনার দাদু আব্দুল মুত্তালিব 2 বছর পরে তিনিও আপনার বিদায় নিচ্ছেন। 8 বছর বয়স নবীন হলো। আল্লাহর পয়গম্বর আব্দুল মুত্তালিবকে আপনার হারালেন 8 বছর বয়সে। আব্দুল মুত্তালিবের আপনার ইন্তেকাল হলো। চাচা আবু তালিবের কাছে আপনার থাকতে লাগলেন। চাচা আবু তালিব 8 বছর দয়ার পয়গম্বরের মুস্তাফার বয়স। আবু তালিব নিজের সন্তানের মতন আপনার দেখতে লাগলেন। আবু তালিব পবিত্র ঘর কাবা, ওই কাবার মুতাল্লি হলেন। কাবার আপনার দেখভালের দায়িত্ব পেলেন। কুরাইশের খানদানের সরদার যারা হতো তারা পবিত্র ঘর কাবার দায়িত্ব আপনার পেত। আব্দুল মুত্তালিবের পরে আবু তালিব কাবার আপনার দায়িত্ব পেল। আবু তালিব আপনার দয়ার পয়গম্বর মুস্তাফাকে আপনার 8 বছর বয়স থেকে আরম্ভ করে প্রায় কমবেশ 50 বছর বয়স পর্যন্ত সমস্ত আপনার দেখভাল আবু তালিব চাচা আপনার করেছিল। আপনার